অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে না কেন, এই প্রশ্ন নিয়ে পুরসুরার মহিলারা শুক্রবার পুরসুরা বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন। আমাদের বক্তব্য যেন আমাদের মুখ্যমন্ত্রীর কানে পর্যন্ত যায়। কোন কথা? আমরা পাচ্ছি না টাকা, আমরা কেন পাবো না, সেটা কেন পাবে না সেটাও জানাতে হবে আমাদেরকে। আমরা কেন পাবো না, আমাদের ভুলটা কোথায় সেটাও আমাদেরকে দেখাতে হবে। বিধায়ককে বিষয়টা জানিয়েছেন? না জানাইনি, আমরা তার সাথে কথা বলতে চাই, বিধায়ক স্যারের সাথে দেখা করতে চাই। কি হয়েছে? আমার সমস্যা, আমি এই দিনটা দিয়ে আমি সংসার চালাতে কথা বলতে চাই, সংসার চালাতে পারি না। আমি কি করে সংসার চালাবো? আমি টাকাই পাচ্ছি না, টাকা পরিশোধ করে ঠিক আছে। আমি ভালো লোক বাচ্চা আমি পাচ্ছি না। কি গেছিলেন তো ভিডিওর কাছে? ভিডিও কি বললেন? বললেন আমার সময় নিতে হবে, ধৈর্য ধরুন। ধৈর্য ধরা সম্ভব? 2 মাসে 6,000 টাকা বেরিয়ে গেছে, ধৈর্য ধরা সম্ভব না। পুরো বেরিয়েছে, এবার কি হচ্ছে, নিজেদের মধ্যে একটা সাফোকেশন তৈরি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মেয়েরা দেখবে হার্ট ফেল করে ফেলবে, ও পাচ্ছে আমি পাচ্ছি না। টাকা আপনারা সমস্ত কাগজপত্র সব ডকুমেন্টস দিয়েছিলেন? ওই ডিটেইলস তো ঠিক আছে, কোনো সমস্যা কিছু দেওয়া থাকে? না টাকা পাচ্ছে। ফিল আপ করে জমা দিলাম, তার কিছুদিন পর বলছে অনলাইনে দাও। অনলাইনে দিলাম, যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে জানা। এইভাবে মানে সাধারণ মানুষকে হয়রানি করার দরকার নেই। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, সেইগুলো রেখে এই রোদের মধ্যে এনে এত কিছু করে তারপরেও টাকা ঢুকছে না কেন? অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকে না, একবারও ঢুকে না। আমার বাড়ির আমার শাশুড়ি মায়েরও ঢুকে না, আমারও ঢুকে না। কেন এইগুলো হচ্ছে কেন? সাধারণ মানুষকে দিলে বলে দিক, আর না দিলে সেটাও বলে দিক। এইভাবে ছোটা যাবে না। ভিডিও সাহেবের কাছে গেছিলেন তো, কি হ্যাঁ, বললো? গিয়েছিল, ওনারা বললো আমরা কিছু করতে পারবো না। যে সরকারি সংস্থার যে আমরা উপভোক্তা, আমার স্বামী না করে চাকরি, না করে আমি সরকারির একটা কোনো চাকরি, স্যার তার জন্য তো আমাদেরকে দিতে হবে। কেন আমরা এইটা সরকারি থেকে তো সবাই এটা প্রাপ্য, যে যার আমি যদি সরকারি চাকরি করতাম না পেতাম সেটা আমার দুঃখ নেই। কিন্তু প্রথমবারে যে 3রা জুন আমি যে ফর্ম ফিল আপ করেছিলাম 1 জুন, সেই 1 জুন থেকে আমি ফর্ম ফিল আপে টাকা পাইনি, বললো দ্বিতীয় কিস্তি পাবে। দ্বিতীয় কিস্তিতেও স্যার পাইনি, আবার বলছে তৃতীয় কিস্তির জন্য। স্যার আমরা কি করে এরকম নির্ভরশীল হবো বলুন? অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি? না, অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, তার জন্যই আজকে ভিডিও দ্বারস্থ। তার এর বেশি আমরা আর কিছু বলতে চাই না। আমরা বিধায়ক স্যারের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। যদি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে স্যার সেটাও আমাদেরকে পোর্টাল খুলে দেখাতে চাই। আমরা এইটুকুনি চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমরা না চাই ঝগড়া, না চাই অশান্তি স্যার, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই বিধায়ক সাহেব আসুক, সিএম স্যারের কাছে এটা খবরটা উপরে যাক। কি নাম আপনার? আমার নাম পিউ হাইট, ডিবাদপুর বাড়ি, পুরসুরা থানার অন্তর্গত।